কৃষ্ণ। আজকে পঞ্চম স্কন্ধের সপ্তদশ অধ্যায় গঙ্গার অবতরণ তত্ত্ব আপনারা জানতে পারবেন। এই সপ্তদশ অধ্যায়ে গঙ্গার উৎস এবং কিভাবে তা ইলাবত বিশ্বের চতুর্দিকে প্রবাহিত হয় তা বর্ণনা করা হয়েছে। এখানে পরমেশ্বর ভগবানের চতুর্ভুজের অন্তর্গত সংকর্ষণের উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব কর্তৃক স্তব বর্ণিত হয়েছে। ভগবান বিষ্ণু এক সময় বলি মহারাজের যজ্ঞে ত্রিবিক্রম বা বামন রূপে আবির্ভূত হয়ে বলিরাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেন। তিনি তার দুই পদ বিক্ষেপের দ্বারা সমগ্র ত্রিভুবন আবৃত করেন। তখন তার বাম পদাঙ্গুষ্ঠের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়ে একটি ছিদ্র হয়। সেই ছিদ্রপথে কারণ সমুদ্রের জলধারা মহাদেবের মস্তকে পতিত হয় এবং সহস্র যুগ ধরে সেখানে অবস্থান করে। সেই জলধারাই হচ্ছে পবিত্র গঙ্গা নদী। প্রথমে তা স্বর্গলোকে প্রবাহিত হয়। এই স্বর্গলোক ভগবান শ্রীবিষ্ণুর পদতলে অবস্থিত। ভাগীরথী, জাহ্নবী প্রভৃতি গঙ্গার বহু নাম রয়েছে। গঙ্গা ধ্রুবলোক এবং সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে, কারণ ধ্রুব এবং ঋষিগণের ভগবানের শ্রীপাদপদের সেবা ছাড়া আর অন্য কোনো বাসনা নেই। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান শ্রীবিষ্ণু বামনদেব রূপে বলি মহারাজের যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি তার বাম পদ বিস্তার করে পদাঙ্গুষ্ঠের নখের দ্বারা ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ করেছিলেন। সেই ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা নদীরূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। ভগবানের শ্রীপাদপদ্ম ধৌত করে তার পায়ের কুমকুমের সঙ্গে মিলিত হওয়ার ফলে গঙ্গার জল এক অতি সুন্দর অরুণ শোভা প্রাপ্ত হয়েছে। গঙ্গার দিব্য জলের স্পর্শে জীব তৎক্ষণাৎ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পারে, কিন্তু তা সত্ত্বেও গঙ্গার জল চিরপবিত্র থাকে। গঙ্গা যেহেতু এই ব্রহ্মাণ্ডে অবতরণ করার পূর্বে সাক্ষাৎভাবে ভগবানের শ্রী পাদপদ্ম স্পর্শ করেছেন, তাই তিনি বিষ্ণুপদী নামে পরিচিত। পরবর্তীকালে তিনি জাহ্নবী, ভাগীরথী ইত্যাদি নাম প্রাপ্ত হয়েছেন। 1,000 যুগ পরিমিত সুদীর্ঘ কালের পর গঙ্গা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ধ্রুবলোকে অবতীর্ণ হন। তাই পণ্ডিতেরা সেই ধ্রুবলোককে বিষ্ণুপদ বলে। মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব ভগবানের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার ফলে ভগবানের শ্রেষ্ঠ ভক্তরূপে বিখ্যাত হয়েছিলেন। পবিত্র গঙ্গার জল ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্ম বিধৌত করেন জেনে আজও তিনি পরম ভক্তি সহকারে সেই জল তার মস্তকে ধারণ করেন। অন্তরের অন্তঃস্থলে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে গভীর উৎকণ্ঠায় তার ঈষৎ উন্মিলিত নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়ে এবং তার শরীরে রোমাঞ্চ ও পুলক প্রকাশ পায়। মরীচি, বশিষ্ঠ, অত্রি আদি সপ্তর্ষি ধ্রুবলোকের নিচে বাস করেন। গঙ্গার মহিমা উত্তম রূপে অবগত হয়ে তারা আজও গঙ্গার জল তাদের জটাতে ধারণ করেন। তারা স্থির করেছেন যে এই গঙ্গার জলই হচ্ছে পরম সম্পদ, সমস্ত তপস্যার সিদ্ধি এবং চিন্ময় জীবনের সর্বশ্রেষ্ঠ সাধন। ভগবানের অপ্রতিহতা ভক্তি লাভ করে তারা ধর্ম, অর্থ, কাম এমনকি মোক্ষকে পর্যন্ত উপেক্ষা করেন। জ্ঞানীরা যেমন ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াকে পরম প্রাপ্তি বলে মনে করেন, এই সপ্তর্ষিরা তেমনই ভগবত ভক্তিকে জীবনের পরম সিদ্ধি বলে মনে করেন। ধ্রুবলোকের সন্নিকটে সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে গঙ্গাজল কোটি কোটি দিব্য বিমানে আকাশ মার্গ দিয়ে নিম্নে অবতরণ করে। তারপর তা চন্দ্রলোক প্লাবিত করে সুমেরু পর্বতের শিখরে অবস্থিত ব্রহ্ম সদনে পতিত হয়। সুমেরু পর্বতের শিখরে গঙ্গা 4টি ধারায় বিভক্ত হয়ে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই ধারাগুলির নাম সীতা, অলকানন্দা, চক্ষু এবং ভদ্রা। অবশেষে এই ধারাগুলি সমুদ্রে পতিত হয়েছে। সীতা নামক গঙ্গার ধারা সুমেরু শিখরের ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে নিকটস্থ কেশরাচল পর্বতগুলির শিখরে পতিত হয়। সেই পর্বতগুলি সুমেরু পর্বতের চারপাশে কেশরের মতো। কেশরাচল পর্বত থেকে গঙ্গা গন্ধমাদন পর্বত শিখরে পতিত হয় এবং তারপর ভদ্রাস্য বর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে পতিত হয়। চক্ষু নামক গঙ্গার দ্বারা মাল্যবান পর্বতের শিখর থেকে জলপ্রপাত রূপে পতিত হয়ে অপ্রতিহত বেগে কেতুমাল বর্ষকে প্লাবিত করে পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করে। ভদ্রা নামক গঙ্গার ধারা সুমেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে প্রবাহিত হয় এবং সেই ধারা কুমুদ পর্বতের শিখর থেকে উচ্ছ্বলিত হয়ে নীল পর্বতের শিখরে, সেখান থেকে শ্বেত পর্বতের শিখরে এবং তারপর সিংহবান পর্বতের শিখরে পতিত হয়। তারপর কুরু প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে লবণ সমুদ্রে প্রবেশ করে। তেমনি অলকানন্দা নামক গঙ্গার ধারা ব্রহ্মপুরীর দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে বিভিন্ন প্রদেশের পর্বতশৃঙ্গ অতিক্রম করে প্রচণ্ড বেগে হেমকূট এবং হিমকূট পর্বত শিখরে পতিত হয়। এই পর্বত শিখরগুলি প্লাবিত করে গঙ্গা ভারতবর্ষে পতিত হয়ে সেই স্থানকে প্লাবিত করে। তারপর গঙ্গা দক্ষিণে লবণ সমুদ্রে প্রবেশ করে। যারা এই নদীতে স্নান করতে আসে তারা ভাগ্যবান। তাদের পক্ষে প্রতি পদক্ষেপে অশ্বমেধ এবং রাজসূয় আদি মহাযজ্ঞের ফল লাভ করা দুর্লভ হয় না।
অন্য বহু বড় এবং ছোট নদ নদী সুমেরু পর্বতের শিখর থেকে প্রবাহিত হচ্ছে। সেই নদীগুলি ঠিক পর্বতের কন্যার মতো এবং শত শত ধারায় তারা বিভিন্ন বর্ষে প্রবাহিত হচ্ছে। 9টি বর্ষের মধ্যে ভারতবর্ষকেই কর্মক্ষেত্র বলা হয়। পণ্ডিত এবং মহাত্মাগণ বলেন যে অন্য 8টি বর্ষ অতি পুণ্যবান ব্যক্তিদের পুণ্য শেষ উপভোগের স্থান। স্বর্গলোক থেকে ফিরে আসার পর তারা তাদের পুণ্যকর্মের অবশিষ্ট অংশ এই 8টি বর্ষে ভোগ করেন। এই 8টি বর্ষে যারা বাস করেন তাদের আয়ু মানুষের গণনায় 10,000 বছর। তারা দেবতুল্য। তারা 10,000 হাতির বল ধারণ করেন। তাদের শরীর বজ্রের মতো সুদৃঢ়। তাদের যৌবন সমন্বিত জীবন অত্যন্ত সুখদায়ক এবং স্ত্রী ও পুরুষ উভয়েই পরম আনন্দে দীর্ঘস্থায়ী মৈথুন সুখ উপভোগ করেন। দীর্ঘকাল ইন্দ্রিয় সুখ উপভোগের পর যখন তাদের জীবনের মাত্র 1 বৎসর কাল অবশিষ্ট থাকে, তখন তাদের স্ত্রীরা একবার মাত্র গর্ভধারণ করে। এইভাবে এই সমস্ত স্বর্গের অধিবাসীদের সুখের মান যেন ত্রেতা যুগের মানুষদের মতো। সেই সমস্ত বর্ষে সব ঋতুর ফল, ফুল এবং কিশলয়ে শোভিত বহু উদ্যান রয়েছে এবং সেখানে বহু সুন্দর আশ্রমও রয়েছে। সেখানে বর্ষের সীমা নির্দেশক পর্বতগুলির মধ্যদেশে যে বিশাল সরোবরগুলি রয়েছে, সেগুলি নববিকশিত পদ্মে পূর্ণ। সেই পদ্মের সৌরভে রাজহংস, কারণ্ডব, জলকুক্কুট, সারস, চক্রবাক প্রভৃতি পাখিরা আমোদিত হয়ে কলরব করতে থাকে এবং তার সঙ্গে ভ্রমরের গুঞ্জন মিশ্রিত হয়ে চতুর্দিকে মুখরিত করে তোলে। সেই সমস্ত বর্ষের অধিবাসীরা হচ্ছে দেবতাদের মধ্যে বিশিষ্ট নায়ক। ভৃত্যদের দ্বারা সর্বদা সেবিত হয়ে তারা সেই সরোবরের সমীপস্থ উদ্যানে জীবন উপভোগ করেন। এই মনোমুগ্ধকর পরিবেশে দেবপতিদের পত্নীরা মধুর হাসি এবং কামক্ষুব্ধ নয়নে তাদের পতিদের প্রতি দৃষ্টিপাত করেন। এই সমস্ত দেবতা এবং তাদের পত্নীদের জন্য তাদের ভৃত্যেরা সবসময় চন্দন এবং ফুলমালা প্রদান করে। এইভাবে সেই 8টি স্বর্গ সদৃশ বর্ষের অধিবাসীরা তাদের রমণীদের আচরণে আকৃষ্ট হয়ে আনন্দ উপভোগ করেন। ভগবান শ্রীনারায়ণ তার ভক্তদের কৃপা করার জন্য বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ভুজ রূপে 9টি বর্ষের প্রতিটি বর্ষেই বিরাজমান। এইভাবে তিনি তার ভক্তদের সেবা গ্রহণ করার জন্য তাদের নিকটে থাকেন। সুখদেব গোস্বামী বললেন, ইলাবৃত বর্ষে পরম শক্তিমান দেবাদিদেব মহাদেবী কেবল একমাত্র পুরুষ। তার পত্নী দুর্গাদেবী চান না যে কোনো পুরুষ সেই স্থানে প্রবেশ করুক। অজ্ঞাতাবশত যদি কেউ সেখানে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নারীতে পরিণত করেন। সেই কথা আমি পরে বর্ণনা করব। ইলাবৃত বর্ষে শ্রী শিব সর্বদা কোটি কোটি সেবিকার দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবিত হন। বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং শঙ্কর্ষণ ভগবানের এই চতুর্ভুজের চতুর্থ মূর্তি। শঙ্কর্ষণ নিঃসন্দেহে শুদ্ধ চিন্ময়, কিন্তু এই জড়জগতে তার ধ্বংসাত্মক কার্য তামসিক বলে তিনি তামসী নামে অভিহিত হন। ভগবান শিব জানেন যে শঙ্কর্ষণ হচ্ছেন তার অংশী বা মূল কারণ এবং তাই তিনি সর্বদা সমাধিযোগে নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করে তার ধ্যান করে। পরম ঐশ্বর্যশালী শ্রী শিব মন্ত্র জপ করা শুরু করলেন। হে পরমেশ্বর ভগবান শঙ্কর্ষণ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত দিব্য গুণের আধার। যদিও আপনি অনন্ত, তবুও অভক্তদের কাজে আপনি অব্যক্ত থাকেন। হে ভগবান, আপনি একমাত্র আরাধ্য, কারণ আপনি পরমেশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের আধার। আপনার অভয় চরণারবিন্দ আপনার ভক্তদের সর্বতোভাবে রক্ষা করে এবং তাদের সন্তুষ্টি বিধানের জন্য আপনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন। হে প্রভু, আপনি আপনার ভক্তদের সংসার মোচন করেন, কিন্তু অভক্তেরা চিরকাল আপনারই ইচ্ছায় জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। আপনি কৃপা করে আমাকে আপনার নিত্য দাসত্ব প্রদান করুন। আমরা আমাদের ক্রোধের বেগ জয় করতে পারিনি, তাই যখন আমরা জড়বস্তু দর্শন করি তখন অনুরাগ অথবা বিদ্বেষের ভাব এড়ানো যায় না। কিন্তু ভগবান কখনো এইভাবে প্রভাবিত হন না। যদিও সৃষ্টি, স্থিতি এবং সংহারের জন্য তিনি কখনো এই জড়জগতের প্রতি দৃষ্টিপাত করেন, তবুও তিনি অনুমাত্রও তার দ্বারা প্রভাবিত হন না। তাই যিনি ইন্দ্রিয়ের বেগ জয় করার অভিলাষী, তার অবশ্য কর্তব্য ভগবানের শ্রী পাদপদের আশ্রয় গ্রহণ করা, তাহলে তিনি বিজয়ী হবেন। যাদের দৃষ্টি কলুষিত, তাদের কাছে ভগবানের চক্ষু মধু এবং সুরাপানের ফলে আরক্তিম বলে মনে হয়। এইভাবে যারা বিমোহিত হয়েছে, সেই বিবেকহীন ব্যক্তিরা ভগবানের প্রতি ক্রুদ্ধ হয় এবং তাদের ক্রোধের ফলে তাদের কাছে ভগবানও ক্রুদ্ধ এবং অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হয়। কিন্তু এটি তাদের ভ্রান্তি। যখন নাগবধূরা ভগবানের শ্রী পাদপদ্মের স্পর্শে মুগ্ধ হয়েছিলেন, লজ্জাবশত তারা আর অন্যান্য অঙ্গের অর্চনা করতে সমর্থ হননি। তবুও ভগবান তাদের স্পর্শে বিচলিত হননি, কারণ তিনি সর্ব অবস্থাতেই ধীর। তাই এমন কে আছে যে ভগবানের আরাধনা করবে না? দেবাদিদেব মহাদেব বললেন,
সমস্ত মহর্ষিরা ভগবানকে সমগ্র সৃষ্টি পালন এবং সংহারের কারণ বলে স্বীকার করেন। যদিও এই সমস্ত কার্যকলাপে তার করণীয় কিছু নেই, তাই ভগবানকে বলা হয় অনন্ত। ভগবান যদিও তার শেষ অবতারে তার সহস্র কণায় সমগ্র ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন, তবুও প্রতিটি ব্রহ্মাণ্ড তার কাছে এক একটি সরিষার মতো মনে হয়। তাই সিদ্ধি লাভের অভিলাষী কোন ব্যক্তি তার আরাধনা করবে না? ভগবান থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, যার শরীর মহত্তত্ত্বের দ্বারা নির্মিত এবং যিনি রজগুণ প্রধান বুদ্ধির আশ্রয়। সেই ব্রহ্মা থেকে অহংকার তত্ত্ব আমি রুদ্র জন্মগ্রহণ করেছি। আমার শক্তির দ্বারা আমি অন্য সমস্ত দেবতাদের পঞ্চ মহাভূত এবং ইন্দ্রিয় বর্গের সৃষ্টি করি। তাই আমি সেই ভগবানের আরাধনা করি যিনি আমাদের সকলের থেকে শ্রেষ্ঠ এবং যার নিয়ন্ত্রণে সমস্ত দেবতারা, মহাভূত এবং ইন্দ্রিয় বর্গ, এমনকি ব্রহ্মা ও আমি স্বয়ং, আমরা সকলেই সূত্রবদ্ধ পাখিদের মতো নিয়ন্ত্রিত হই। ভগবানের কৃপার প্রভাবেই কেবল আমরা এই জড়জগতের সৃষ্টি পালন এবং বিনাশ কার্য সাধনে সক্ষম হই। তাই আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানের মায়া সমস্ত বদ্ধ জীবেদের এই জড়জগতে বেঁধে রাখে। তাই তার কৃপা ব্যতীত আমাদের মতো ব্যক্তি বুঝতে পারে না কিভাবে সেই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সমস্ত সৃষ্টি এবং বিনাশের কারণ সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ইতি শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের গঙ্গার অবতরণ নামক সপ্তদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।